the Attorney General, with the Department of Justice, to ensure. ক্ষণে ক্ষণে সিদ্ধান্ত পরিবর্তন যেন নিত্য অভ্যাসে পরিণত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর গাজা, ইউক্রেন, রাশিয়া থেকে শুরু করে সবশেষ শুল্ক ইস্যুতেও একই রূপ দেখালেন তিনি। But nobody leads us. We do what we want to do. বিশ্বের বিভিন্ন দেশের উপর উচ্চ হারে সম্পূরক শুল্ক আরোপের এক সপ্তাহের মাথায় তা স্থগিতের নির্দেশ দিলেন ট্রাম্প। তার এই সিদ্ধান্ত বহাল থাকবে আগামী 90 দিন পর্যন্ত। বুধবার এ ঘোষণা দেন ট্রাম্প। ওভাল অফিসে এ নিয়ে নির্বাহী আদেশে সইও করেন তিনি। For a period of time, I wouldn't say this morning, over the last few days I've been thinking about it. I've been dealing with Scott, with Howard, with some other people that are very professional. And I think it probably came together early this morning, fairly early this morning. Just wrote it up. এই ঈদে জুয়েলারি ক্লোদিংয়ে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট। অন্যান্য দেশের উপর কিছুটা নমনীয় হলেও চীনের প্রতি বিদ্যুতের গতির মতো বাড়ছে মার্কিন শুল্কের হার। শুরুতে সর্বোচ্চ 87% শুল্ক ধার্য করা হলেও পরে তা বাড়িয়ে করা হয়েছে 104%। বুধবার তৃতীয় দফায় আরও এক ধাপ বাড়িয়ে করা হয়েছে 125%। অবশ্য এর জবাবে মার্কিন পণ্যের উপর 84% শুল্ক আরোপের ঘোষণা বেইজিংয়ের। ট্রাম্পের শুল্ক স্থগিতের ফলে নতুন করে এই ইস্যুতে আলোচনার পথ তৈরি হয়েছে বলে মত স্পেন, থাইল্যান্ড, ভিয়েতনাম, তাইওয়ান সহ বেশ কিছু দেশের। คืออันนี้ได้90วันเนี่ยก็ถือว่าเราก็ยังก็ได้ทั้งหมดทุกประเทศอะค่ะเกือบทุกประเทศนะคะเพราะฉะนั้นเนี่ยในเรื่องของเวลาด้วยเพราะคิดว่าหลายๆประเทศก็คงต้องต่อคิวกันคุย Ganan una guerra comercial. Todos pierden. Por eso la medida anunciada por la administración estadounidense, a falta de ver exactamente los matices de la misma. এদিকে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইইউ কমিশনার উর্জুলা ভন ডার লাইয়েন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে কথা জানান। ট্রাম্পের এই সিদ্ধান্তে বিশ্বকে অস্থিতিশীলতার হাত থেকে বাঁচাবে বলে মত তার। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।